لا ريب فيه ومن أصدق من الله حديثا إلى آخر الآية. ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم. আমি অত্র মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। সেই সঙ্গে এই মাদ্রাসার যত সমস্ত ছাত্ররা রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি মাহফিলের সফলতার স্বার্থে সকলেই মঞ্চের সামনে এসে বসে পড়ি। কারণ আমার সংক্ষিপ্ত আলোচনার পরেই যিনি প্রধান আকর্ষণ তারা তো আসবে, প্রধান বক্তা উনিও চলে আসছেন। তাহলে ওনারা যদি এসে দেখে যে মাহফিলের এই অবস্থা, তাহলে কথা বলবো কিভাবে বলেন? এই জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার দরকার আছে কিনা? তাহলে আমরা সুন্দর পরিবেশটা তৈরি করে ফেলি, আর আমরা একটু সকলে সমস্বরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে জিকির করতে? সবাই সমস্বরে একই সঙ্গে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর হলো 87, আরেকটি সূরা আল ইমরান। দুটি আয়াতেরই তাৎপর্য এবং শাব্দিক তর্জমা প্রায় সমর্থবোধ। তো এখন ঘটনা হচ্ছে, যেহেতু আলোচনা হবে এমন একটি কিতাব থেকে যেই কিতাবের মধ্যে কোন রকমের, একটু আওয়াজ দিয়া বলেন না, কি নাই? সন্দেহ নাই। যে কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশই নাই, এমন একটি কিতাব। এটি কি কোনো মানুষের কথা? বলেন না, কেউ কোনো মানুষ বলছে যে এই কিতাবটি ভুল নয়?
এই কিতাবই যিনি নাজিল করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, মহাবিশ্বের যিনি স্রষ্টা পালন কর্তা। তিনি নাজিল করেছেন এই কিতাব, আর তিনি নাজিল করে দিয়ে তামাম বিশ্বের মানব মণ্ডলীর উদ্দেশ্যে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আখির জামানার পয়গম্বর বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ যে কিতাবটি মহান আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্ট থেকে নাজিল হয়েছে, যার ভিতরে কোনো রকমের সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব দিয়েছি বান্দারে যার ভিতরে কোন রকমের সন্দেহ না। আল্লাহ রাব্বুল আলামিন এই নভমণ্ডল আর ভূমণ্ডল, বাবারা আমার একটু চুপচাপ থাকি, যেই বিষয়ে তো সময় খুবই কম, আয়াত দুটির অন্তত পক্ষে তর্জমা করে এর মধ্যে কি শিক্ষণীয় আছে আমরা একটু জানতে চেষ্টা করি। আসলে হয়তো অনেকেই মনে করছেন যে হুজুর যে আয়াত তেলাওয়াত করছেন এটা তো আমরা বুঝি ফেলছি। আসলে আমরা সবাই কম বেশি এই আয়াতের কারিমাগুলোর তেলাওয়াত করি, বুঝি এবং অন্যকেও বুঝাই। তারপরেও যেহেতু একটি মাহফিলের মধ্যে আমরা কি হয়েছি, উপস্থিত হয়েছি, এই উপস্থিতির মাধ্যমে আলোচনা আজকে যেমন হচ্ছে, এই কোরআন যখন নাজিল হচ্ছিল তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন, আগে আমি আলোচনার যে প্রেক্ষাপটটি, যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, এটার শাব্দিক তর্জমা করে আমরা সেই দিকে লক্ষ্য করব যখন নাজিল হচ্ছিল কোরআন। সবাই বিতাড়িত বরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করি, তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ভালো করে খেয়াল করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আছে না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কেউ পালনেওয়ালা আছে? নাই। এটি হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য, আমি সেই আল্লাহ যিনি ছাড়া আর কেউ